ইমরান ভাই, আমরা যতটুকু এসে জানতে পারলাম আপনারা চর লালনী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ ঈদ সামগ্রী দিচ্ছেন। এই ফাউন্ডেশনটা আপনাদের কিভাবে করছেন বা সমাজে কিভাবে আপনারা ভূমিকা পালন করছেন, এই বিষয়টা যদি একটু বলতেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদের এই চল্লাউলানি গ্রামের এবং চল্লাউলানির বাইরের যে প্রবাসী ভাইয়েরা আছে, তো 2022 সালে রমজানের আগে সবাই চিন্তা ভাবনা করলো, আমার মেসেঞ্জারে নক করলো যে ভাই আমরা তো প্রবাসে থাকি, আমরা চাই যে এলাকার দুস্থ যারা গরিব আছে তাদেরকে ঈদ এবং রমজানে ইফতার সামগ্রী বিতরণ করার জন্য। তো আমরা প্রথমে ওই রমজানে আমরা 2022 সালে ওই আমরা রমজানে আমরা এই ইফতার সামগ্রী বিতরণ করলাম। তারপরে আমরা ঈদের মধ্যেও আমরা ঈদের সেমাই চিনি বিভিন্ন ত্রাণমূলক উপহার আমরা এলাকায় যে দুস্থ লোক আছে তাদেরকে আমরা ঈদ উপহার হিসেবে দিলাম। তো আমাদের এই জায়গায় আমাদের শুধু ঈদের উপহার হিসেবে আমরা সীমাবদ্ধ না, আমাদের চল্লাউলানি সমাজ কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এলাকায় রাস্তাঘাট বিভিন্ন সময় বর্ষাকালে কাদা যুক্ত হয়, সেই কাদার অবস্থায় স্কুলে ছেলেপেলে স্কুলে যেতে পারে না। তো আমরা সেদিকে লক্ষ্য রেখে আমরা রাস্তায় বালি ফালিয়েছিলাম। তারপরে চিকিৎসা আমরা বিভিন্ন অসুস্থ রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য অর্থনৈতিকভাবে টাকা হেল্প করছি। তারপরে হচ্ছে আমরা শীতের মধ্যে কম্বল বিতরণ করছি। তো আমাদের ভবিষ্যতে আমাদের আরও কার্যক্রম থাকবে যে আমরা এবার বর্ষার সময় আমরা বৃক্ষরোপণ অভিযান এই জিনিসটা পুরোপুরিভাবে আমরা কাজ করব। আর আমাদের এই কাজের মধ্যে সর্বোচ্চ সহযোগিতা করে হচ্ছে আমাদের প্রবাসী ভাইয়েরা, যারা আমাদের প্রবাসী থাকে আমাদের এলাকার। এর মধ্যে আমার মামাতো ভাই আছে পিয়াল রাডি, উনি হচ্ছে এই সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। তো ও আছে, তারপরে আরও ভাই ব্রাদার আছে, ইকবাল মোল্লা আছে। আমি নাম আসলে সবার নাম জানি না, কিন্তু যারা প্রবাসে থাকে, শুধু আমার ফ্রেন্ড সার্কেল না, আমার ভাই ব্রাদার না, এখানে যারা আছে আরও যারা উপস্থিত হয় নাই তাদের সবাই যার কাছের লোক বিদেশে থাকে সবাই দিছে, যে অনেক টাকা দিছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় আমরা এখনও প্রায় 50টা পরিবারকে আমরা এই ঈদ সামগ্রী উপহার দিব। তো আমার সবার কাছে যারা ভিডিও দেখবে, তা আমার পরিচিতজন সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে ভবিষ্যতে আমরা এই উন্নয়নমূলক কাজ যেন আরও ভালোভাবে চালিয়ে যেতে পারি। সবাই আমাদের দিকে এই সংগ্রামের দিকে একটু লক্ষ্য রাখবেন এবং দোয়া করবেন, যাতে আমরা ভবিষ্যতে আরও ভালো কাজ করতে পারি। শেষ প্রশ্ন ছিল আপনার কাছে, সেটা হলো আপনাদের এই ফাউন্ডেশনে যদি অনেক প্রবাসী লোকজন সহযোগিতা করছেন এবং বলেন, যদি অন্য কোনো অভ্যন্তর এলাকা থেকে, যেরকম অন্য কোনো জেলা উপজেলা বা আপনার সহপাঠী থাকতে পারে, তারা যদি আপনাদেরকে সেই ক্ষেত্রে ফাউন্ডেশনের সহযোগিতা করতে চায়, সেক্ষেত্রে তাদের বিষয়ে আপনার বলার কি আছে কিছু? অবশ্যই, ইনশাল্লাহ, ভালো প্রশ্ন করেছেন। আমি সবার উদ্দেশ্যেই বলতে চাই যে অনেকে দান করার মন মানসিকতা আছে, কিন্তু দান করার অনেক স্কোপ নাই, জায়গা নাই, কীভাবে দান করবো সেটা তারা জানেন না। যেমন আপনারা জানেন দেশে আসুন্না ফাউন্ডেশন অনেক বড় একটা ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনের মাধ্যমে অনেকেই দান করে থাকেন। তো তাদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে, যেন আগামীতে আমরা আরও উন্নয়নমূলক কাজ, সমাজসেবামূলক কাজ করব, সেদিকে আপনারা লক্ষ্য রেখে আপনারা আমাদের এই সমাজ কল্যাণ ফাউন্ডেশনে আপনারা দান করতে পারবেন। আপনাদের দানকে আরও আরও বৃহৎ আকারে যাতে মানুষের দ্বারে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আপনার আমরা যতটুকু জানি আপনি এই চল্লাউলানি গ্রামের আপনি একজন সমাজের সভাপতি। আপনার এই গ্রামে যে তরুণ যুবকেরা যে একটি ফাউন্ডেশন, আপনার গ্রামের নামে একটি স্বেচ্ছাসেবী যে সংগঠন ফাউন্ডেশন করেছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে আজকের এই আয়োজন দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। আমাদের দেশের ছেলেরা, আমাদের সমাজের এলাকার ছেলেপেলেরা আজকে যে উদ্যোগ নিছে, তাদেরকে আমি আমার অন্তর থেকে স্বাগত জানাই।
তারা আরও বেগমান হোক, এই প্রতিষ্ঠান আরও সুন্দর হোক, আরও আমাদের যদি কোনো তাদের সহযোগিতা লাগে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে সহযোগিতা করব এটারে আরও বড় করার জন্য। এটা আরও বড় হোক, এটা বড় থাকবে। বাগনে আছে, আমার ছেলের নাম বলা হয়েছে, আরও আমার বাতিজা বুতিজা যারা আছে, বিদেশ যারা প্রবাসী যারা আছে, সকলেই এটা সহযোগিতা করতেছে। প্রয়োজন পড়লে আমি নিজেও আমার নিজের ব্যক্তিগত তহবিল থেকে আমি এটার জন্য সহযোগিতা করব। আমি অত্যন্ত খুশি হয়েছি এই অনুষ্ঠানের এই পরিচালনা দেখা, অনুষ্ঠানের কার্যক্রম দেখা। তবে আমার একটা কথা হইল, এই যারা পরিচালনা করতেছ, তোমার কাছে জোর দাবি, জোর কথাটা হইল এই ত্রাণটা যারা হক ন্যায্য যারা পায় তাদেরকে যেন দেওয়া হয়। কোনো আত্মীয়করণ বুঝি না, কোনো পার্সিয়ালিটি বুঝি না, যারা তাদের হকদারি তাদের কেন দেওয়া হয়, এটা আমাদের জোর দাবি তোমাদের কাছে। তোমরা রাস্তাঘাটে বালি ফেলাও সত্য, মানুষের পাশে থাকো সত্য, আমিও থাকি এটাও সত্য। সামনে আরও যদি কারো সহযোগিতা করতে চান এই আমাদের চল্লারণী সমাজ কল্যাণ ফাউন্ডেশনে আপনারা করতে পারবেন, করবেন। সামনে আপনারা করলে আরও এটা বড় হবে। আজকে আরা 50 জন 60 জন মানুষের মাঝে দিতে পারছে, আমরা যদি সকলেই সহযোগিতা করি 100 পরিবারকে দিতে পারবো। 100 করতে করতে 50 করতে করতে এটা দীর্ঘ, যেমন ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ইয়া থেকে বড় হয়। প্রথমে কিন্তু বড় থাকে না, কিন্তু ছোট ছোট থেকেই বড় হয়। আমি অত্যন্ত খুশি হয়েছি এই কার্যক্রমে। আমিও ইনশাল্লাহ আমার যদি বাঁচায় রাখে আল্লাহ, আমি আগামী এই রমজানের আগে আমি তাদের কাছেও তাদের লগেও এই অংশগ্রহণের সহযোগিতা থাকবো। এই বলেই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বুঝছি না? এলা শুধু আমার 3-4টা পরিবারের যে আমরা চাল ডাল দিতেছি, এটা একটু